ওদের দিন আনা দিন খাওয়া জীবন। একদিনের রোজগার বন্ধ হলেই হাড়িতে ভাত চাপানো মুশকিল। আর ওরা সকলেই জড়ো হয়েছে ন্যাজাত খানার সামনে। সকলেরই যন্ত্রণা এক, রুটি রোজগারের পথ বন্ধ করে দিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। কারোর ঝাঁপ বন্ধ দোকানে, কারোর টোটো চালানো বারণ। কিন্তু ওদের অপরাধটাই বা কি? ওদের অপরাধ ওরা সকলেই বিজেপি কর্মী বা অন্যভাবে বিজেপি সমর্থক। ভোটের ফল বেরোতেই যেখানে যেখানে তৃণমূল হেরেছে সেখানে এই কৌশলই নিয়েছে শাসক দল। পুরোপুরি ভাতে মারার চেষ্টা করা হচ্ছে বিজেপি কর্মীদের। প্রধানের নির্দেশে প্রায় এক সপ্তাহ ধরে বন্ধ টোটো চালানো। বৃত্তি ঝাড়তে যাই, আমাকে কিছু ওই শাসক দলের পার্টি গিয়ে আমাকে ভোরবেলা বলে যে এই বৃত্তি পারবি না, উঠে যায়। আমি বলি কেন যে বৃত্তি পারবো না? তখন বলছে বলে এই তো তোমাদের ছেলেপুলে এরকম তৃণমূল ওই বিজেপি করেছে। তাই আমি বলি বিজেপি করেছে তোমরা কি দেখেছো? বলে কোনো কথা হবে না, তোমাদের ছেলেপুলেকে দেখা করতে হবে, তারপরে ঘেরিতে বৃত্তি পাবে। তো সেইভাবে আমার ঘেরিতে বৃত্তি পাতে দেয়নি, ওইভাবে ঘের বন্ধ। ওই ওই এখন যে প্রধান আছে তার লোক এখন সেইভাবে বৃত্তি তোলা আছে, ওইভাবে বৃত্তি ওরা পাচ্ছে কি ঝাড়ছে। এখন ঘের মুখে তো আমাদের যেতে দেয়। এখানে আমরা থানাকে জানাতে এসেছি, থানা কি বিচার করে দেখি। আমাদের গাড়ি বলছে ইউনিয়নের গাড়ি সমস্ত বন্ধ করে দেওয়ার জন্য আমরা এখানে এসেছি। কেন, মানে কারা কেন বন্ধ করে? হচ্ছে আমাদের ওই বুথে বিজেপি জিতেছে বলে আমাদেরকে ডেকে সবাইকে গাড়ি বন্ধ করে দিয়েছে। হচ্ছে আমাদের হচ্ছে বয়ারমারি 1 নম্বর অঞ্চলে হচ্ছে ইটভাটা পার্টি অফিসে হচ্ছে ডেকে গাড়ি প্রথমে 6টা গাড়ি বন্ধ করেছিল, তারপরে স্টার্টার টোটাল সমস্ত গাড়ি বন্ধ করে দিয়েছে। তারপরে আবার গাড়ি হচ্ছে সেই 6টা গাড়িকে বন্ধ করে দেওয়ার পরে আমাদের গাড়ি সব বন্ধ করে দিল। বন্ধ করে দেওয়ার পরে আবার স্টার্টার বললো ওই 6টা বাদ দিয়ে গাড়ি চালাও। আমরা সেই সময় বললাম যে 6টা যদি গাড়ি বন্ধ থাকে তাহলে আমরা সব গাড়ি বন্ধ থাকবো, চললে সবাই চলবো, নাহলে চলবো না। এইভাবে আমরা বন্ধ আছি, আমরা এখনও পর্যন্ত সেভাবে বন্ধ হয়ে পড়ে আছি। হচ্ছে বয়ারমারি 1 নম্বর অঞ্চলের হচ্ছে প্রধান সাহেব আমাদেরকে ডেকে গাড়ি বন্ধ করে দিয়েছে। এখন কি অবস্থা? আপনারা তো টোটো চালিয়ে খান, এখন কি অবস্থা আপনাদের? এখন আমরা হচ্ছে না খেয়ে হচ্ছে বাড়িতেই আছি। আজকে প্রায় 12-13 দিন। কি চাইছেন? আমরা আমাদের গাড়িটা যাতে আমরা সুষ্ঠুভাবে চালাতে পারি সেই ব্যবস্থাই চাইছি। থানায় ডেপুটেশন দিতে এসেছি। আমাদের টোটো গাড়ি বন্ধ হয়ে গেছে, তার জন্য এসেছি। কেন, কারা বন্ধ করলো? এখন যা শাসক দল চলছে আমাদের বয়ারমারি 1 থেকে বন্ধ করে দিয়েছে। কেন বন্ধ করলো? কেন? আমরা গাড়ি চালাচ্ছিলাম, চালাতে কী হলো হঠাৎ বন্ধ করে দিল যে এই কটা গাড়ি বন্ধ থাকবে, গাড়ি চলবে না। আমরা তার কারণ কোনো কিছু বলেনি। হঠাৎ আমরা অফিসে ডাক করলো, পঞ্চায়েত প্রধান অফিসে ডাক করলো, প্রধানের কাছে গেলাম, গিয়ে প্রধান বলছে তোমাদের গাড়ি চলবে না, তোমরা চলে যাও, তোমাদের বসাবসি হবে না। এলাকায় বিজেপি ভালো ফলাফল করেছে বলে কি অবস্থা? হ্যাঁ, ভালো ফলাফল করেছে বলে তাই এই অবস্থা। কিন্তু বিজেপি করেছে ভালো ফলাফল, তার জন্য এই অবস্থা। আমরা চাইছি যে শান্তিভাবে আমাদের যেরকম জীবনযাপন সেইভাবেই যেন চলে, আমরা কোনো অশান্তিতে যেতে চাইছি না। আপনারা তো টোটো চালিয়ে খান, এখন কি অবস্থা? এখন অবস্থা এখন আমাদের খুব অবস্থা খারাপ। বাড়িতে অনেকের বাড়িতে খাওয়া হচ্ছে না, আমার নিজের বাড়িতে এখন ভালোভাবে চলছে না। ভালো গাড়ি টোটো কিস্তিতে কেনা, আমার চাইছি গাড়িটা আমাদের ভালোভাবে চলুক। বিজেপি করার অপরাধে কারুর আবার বন্ধ করে দেওয়া হয়েছে দোকান। আমার মালাঞ্চ বাজারে দোকান আছে। দোকান থাকায় ভোটের রেজাল্টের পরে 5 তারিখে কিছু লোক গিয়ে আমার দোকান বন্ধ করে দেয় এবং চাবিও নিয়ে নেয়। আমি এই জন্যই এখানে এসেছি, আমি যেন সুস্থভাবে ব্যবহার করতে পারি এবং আমার হাতে চাবিটা দেওয়া হয়। দোকান বন্ধ করলো কেন? কারণ আমি যাই না, আমাদের বুথ হেরেছে বলে। তাই আপনারা আমার কোন দল করেন? আমি কোনো পার্টি করি না। কারা বন্ধ করেছে? এই শাসক দল। এখন কি অবস্থা? এখন চাবি দিচ্ছে না, আমার দীর্ঘদিন ধরে দোকানটা বন্ধ হয়ে আছে। কেন, মালপত্র এই খারাপ হয়ে যাচ্ছে, আমার পাইকারি দোকান, আমি কি করব এই মুহূর্তে? তাই আমি এতদিন চেষ্টা করেছিলাম, কাউকে বলিনি, বারবার গেছিলাম ওখানে, পার্টি অফিসে গেছিলাম, কিন্তু পার্টি অফিস থেকে কোনো সাড়াই দিচ্ছে না। এবং আমি এখন কি নিরুপায় হয়ে গিয়ে আমি প্রশাসনের দ্বারস্থ হয়েছি। বিজেপি করেন সেই সন্দেহে, আপনি বিরোধী দল করেন সেই সন্দেহে? আমি কোনো পার্টি করি না, আমি বেহাদার মানুষ, আমি কোনো পার্টি করি না।
এই ছবি সন্দেশখালী 1 নম্বর ব্লকের বয়ারমারি 1 নম্বর অঞ্চলে। এখানে বেশ কিছু বুথে বিজেপি ভালো ফল করেছে, আর যেখানে যেখানে বিজেপির ফল ভালো হয়েছে সেখানেই বেছে বেছে শাস্তি দেওয়া হচ্ছে বিজেপি সমর্থকদের। প্রাণে না মেরে ভাতে মারার চেষ্টা চলছে। বেশ কিছুদিন মুখ বন্ধ করে থাকার পর এরা তাই দলবদ্ধভাবে রাস্তায় নেমেছে, হাজির হয়েছে পুলিশের কাছে। ন্যাজাট থানার রাজবাড়ি আউটপোস্টে এসে জমা দিচ্ছে ডেপুটেশন। সকলেই চাইছে সুস্থভাবে বাঁচার, কিন্তু বাংলার রাজনীতি অন্য কথা বলছে। ভোটের পর থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় ঘর ছাড়া হাজার হাজার বিজেপি কর্মী, অনেকেরই ঠাঁই হয়েছে পার্টি অফিসে। পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে হাজির কেন্দ্রীয় দল। বিধানসভা নির্বাচন, পঞ্চায়েত ভোটের পর লোকসভা ভোটেও একই ছবি। কেন বারে বারে বাংলায় এভাবে ফিরে আসে সন্ত্রাস? জবাব দেওয়ার কোনো দরকার আছেই বলে মনে করে না শাসক দল। তারা শুধু মজা লোঠে আর গুমড়ে গুমড়ে মারে হাজার হাজার মানুষকে। এটাই কি বাংলার ভবিতব্য? ব্যুরো রিপোর্ট, মাধ্যম।